আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আমি তৈরি করতে যাচ্ছি সবচেয়ে মজাদার আর অল্প তেলে অল্প মশলায় দারুণ স্বাদের জলপাই আচার। চলুন দেখতে থাকুন। আমি এখানে জলপাই আচার তৈরি করার জন্য 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিছি। আর এই জলপাইয়ের বোটাগুলা একটা একটা করে ফেলে দিব। দেখেন আমি একা না, আমার সাথে অনেকেই আছে, ছোট বড় অনেকেই আছে যারা আমার কাজে হেল্প করছে। তো জলপাইয়ের বোটাগুলা ফেলে দিয়ে ধুয়ে আমি এই যে সামান্য পানি নিয়ে এটা রেডি করে রাখছি। আর এদিকে আমি সব মশলা, যা যা মশলা দরকার সব নিয়ে নিছি। আপনাদের একে একে সব মশলাগুলোর সাথে আমি পরিচয় করাই দিই আর কি। আর সেখানে প্রথমত নিয়েছি চিনি। আর এখানে চিনিটা আমি মেজারমেন্ট করে নিই, যে যেমন মিষ্টি খান তেমন দিবেন। আর সাথে যে জলপাইগুলো নিয়ে নিছি 5 ফোড়ন, রসুন থেতলা করে নিয়েছি, আর কিছু নিয়েছি গোটা রসুন, আর সাথে নিয়েছি কিছুটা লবণ আর হলুদের গুঁড়া আর লাল মরিচ আর কয়েকটা তেজপাতা। আর এদিকে আমার চুলাও রেডি, কয়রাও রেডি। তো চলেন আমরা মেন কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এদিকে আমি চুলা জাল দিয়ে জাল ধরায় দিচ্ছি আর কি। আর জাল ধরা দিয়ে প্রধান কাজ হবে এই শুকনো উপকরণগুলোকে টেলে নেওয়া, অর্থাৎ এই যে লাল মরিচ, তারপরে আপনার হচ্ছে 5 ফোড়ন, এই উপকরণগুলোকে আমি হালকা আছে টেলে নিব। আর এই উপকরণগুলো আমি গোটা দিব না, এগুলোকে টেলে পাটায় শিলপাটায় একটু পিষে নিব, মানে আর কি গুঁড়া করে নিব। তা আমার মরিচগুলো মোটামুটি টালা শেষ, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়ে এই কড়াতেই আমি দিয়ে দিব 5 ফোড়নটা। 5 ফোড়নটাও হালকা আছে একটু টেলে নিব, অতিরিক্ত বেশি টাললে 5 ফোড়নটা তিতা হয়ে যাবে। তাই হালকা আছে, যখন একটু মাঝারি গন্ধ গন্ধ বেরোয় আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। আর আজকে আমি যে আচারটা তৈরি করতে যাচ্ছি, আচারটা আপনারা সম্ভবত বাইরে রেখে 1 মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে অনেক দিন, দীর্ঘদিনই এই আচারটা খেতে পারবেন। ভাত, রুটি, আটা, যা যা যে যার সাথে খেতে চান খেতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম কড়াইতে ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাই আর খানিকটা পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ ছিটে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুটা সময় সিদ্ধর জন্য দিয়ে দেব। আর আপনাদের আরও একটা কথা বলি, যখনই কেউ আচার বানাবেন, আচার সংরক্ষণ করার চেষ্টা করবেন, তখন অবশ্যই আচারটা হাত দিয়ে নেবেন না, শুকনো কোনো চামিচ ব্যবহার করবেন, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এদিকে আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জলপাইগুলো আমি এখন নামিয়ে নিব। আপনারা যদি কেউ খুব দ্রুত সময়ের জন্য সিদ্ধ করতে চান তাহলে সে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম কড়াইতে সমপরিমাণ সরিষার তেল, আর তাতে দিয়ে দিলাম থেতলানো রসুন কুচি। এই উপকরণটা ভালোভাবে লাল লাল করে আর কি ভেজে নিব একটু, তাহলে আচারের গন্ধটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম কিছুটা গোটা রসুন। গোটা রসুন যখন আচারের সাথে কামড়ে পড়বে তখন খুব ভালো লাগবে। আর দিয়ে দিব কয়েকটা তেজপাতা, সাথে দিয়ে দিব 3টা লাল মরিচ, দেখার সৌন্দর্যের জন্য আর কি। আর কিছুটা গোটা 5 ফোড়ন। এই সামগ্রীগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে হলুদ চা দিয়ে তার মধ্যে দিয়ে দিব যেই সিদ্ধ করে রাখা জলপাইটা, আমি আগেই সিদ্ধ করে উঠে রাখছি, ওই জলপাইটা এখন আমি এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন দিব খানিকটা লবণ। লবণ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিব। আর আচার মানেই হচ্ছে তেল, এত তেলের দাম, যে পরিমাণ তেলের দাম, মানুষ এখন আচার খাওয়া হয়তো ভুলেই যাবে। আর সেই সাথে দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খান সে পরিমাণ চিনি ব্যবহার করবেন। অল্প তেলে এই আচারটা যেমন স্বাদ খেতে, তেমন অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। যার জন্যই এই আচারটা পার্সোনালি আমি খুব তৈরি করি এবং আমার বাড়ির সবাই খুব পছন্দ করে এই আচারটা। তাই ভাবলাম আপনাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করি।
আচারগুলা যখন তেলের মধ্যে দিবেন, দিয়ে খানিকটা এই খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিবেন, তখন দেখবেন এমনি আস্তে আস্তে আচারটা ঘাটি ঘাটি হয়ে যাবে। আপনারা যে যাই বলেন, ঘাটি আচারের এক স্বাদ আর গোটা আচারের এক স্বাদ। আর এই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই শুকনো লঙ্কা যেগুলো আমি একটু বেটে নিয়েছিলাম, আর যেই গুঁড়ো মশলা পাঁচফোড়ন টাচফোড়ন যা যা গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু নাড়াচাড়া করার পালা। এখন যত নাড়বো আচারটার গ্রেভিটা তত সুন্দর হবে। আর এই আচারটা টক মিষ্টি ঝালের কারণে পরিবারের ছোট বড় সবাইয়েরই অনেক পছন্দের একটা আচার। আপনারা আমার কথা বিশ্বাস না হয় একবার তৈরি করেই দেখুন আমার রেসিপিটা ফলো করে। আচারটা মোটামুটি রেডি। এখন হালকা আছে, আচারটাকে শুধু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশেই থাকবেন। আর দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।